দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা, আর আপনারা দেখছেন গ্রাম বাংলা। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করেই ঢুকতে হবে চিকিৎসকের চেম্বারে। বাংলাদেশের রোগীদের জন্য এই নতুন নিয়ম চালু করলেন শিলিগুড়ির নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই চিকিৎসকের চেম্বারে ঢুকবেন। বাংলাদেশের রোগীদের জন্য নতুন নিয়ম করলেন এই চিকিৎসক। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার অবমাননা করছেন বাংলাদেশের জনগণ। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে আসা রোগীর কোনো চিকিৎসা করবেন না তারা। এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির এক চিকিৎসক। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আচ্ছা, আমার নাম প্রিয়াঙ্ক দত্ত। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই। আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না ফর এ কমিউনিটি উইচ আর ভেরি ক্লোজ। আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাতড়া মহকুমা শাসকের ডেপুটেশন বাঁকুড়ার বেলিয়াতোর ডাক বাংলো মোড় পথ অবরোধ সংগঠনের সদস্যদের। প্রতিবন্ধীদের সার্টিফিকেট প্রদান ও রেনুয়ালের ব্যবস্থা করতে হবে। সকলে দলে দলে যোগ দিন। আমরা বিগত দিনে আমাদের সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা মাননীয় মহকুমা এই বিষয়গুলো দেখব অবিলম্বে, কিন্তু দীর্ঘ 2 বছর হয়ে গেল। সারা দেশে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতির অভিযোগ। অর্থের বিনিময়ে যোগ্য ছাত্রীদের বঞ্চিত করে ডাক্তারিতে ভর্তির অভিযোগে রাজ্যে একযোগে হলদিয়া, দুর্গাপুর, সল্টলেক এবং যাদবপুর অভিযান ইডির। শুধু ব্যক্তির নাম বলা ঠিক না, পশ্চিমবঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে। এটা নতুন কেস নয়। বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে। এতে সব মেডিকেল কলেজ যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে 18 সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটাতে। সল্টলেকের পাশাপাশি হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি। মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিক লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। অঙ্গীকার নামের সেই বাড়িতেই এই দিন ছিলেন প্রাক্তন সাংসদ। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু তার বাড়িতেই নয়, তার তৈরি করা বেসরকারি হাসপাতাল আই কেয়ারেও তল্লাশি চালানো হচ্ছে। শহর বর্তমানে বন্ধ রইল টাউন সার্ভিস বাস পরিষেবা। টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে প্রায় 100-র বেশি টাউন সার্ভিস বাস পরিষেবা বন্ধ রাখলো বাস মালিকরা। মঙ্গলবার বাস চালকেরা বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডে আন্দোলন করেন। কি হয়েছে বলতে, টোটোদের সঙ্গে টোটোওয়ালারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে স্টেশনে একটা ঝামেলা সৃষ্টি করছে। ঝামেলা সৃষ্টি বলতে বাস দাঁড়ালে না ওরা ইচ্ছেকৃত টোটো সামনে লাগিয়ে দিয়ে প্যাসেঞ্জার তোলা নিয়ে সমস্যা, প্যাসেঞ্জার তুলতে না পারি বা ইচ্ছে মানে একটু হয়তো ঠেকিয়ে দিল, এই ঠেকালি কেন, মারধর, গাড়ির উপর তো অত্যাচার করছে ওরা, প্লাস স্টাফেদের গায়ে হাত দিচ্ছে ওরা। এই নিয়ে আমাদের একটা আন্দোলন করেছি যে এটা একটা সুরাহা যদি না হয় তাহলে আমরা কিন্তু টোটো চালাবো না। আমাদের ঘটনা হচ্ছে আমাদের ড্রাইভার দিনকে মারধর করা হচ্ছে বর্ধমান স্টেশনে চত্বরে। তো আমাদের টোটোওয়ালারা, আমাদের টোটোওয়ালাদের মনে এত মারধর হচ্ছে, গাড়ি ঠোকাঠুকি হচ্ছে, ড্রাইভারকে স্টাফকে মারছে ওই টোটোওয়ালা স্টেশনে।
তো প্রত্যেকটা জনকে মারে। আর আমাদের এখন মার খেয়েছি তিনজন মার খেয়েছি আমরা। তো দুজন, একজন তো 20 দিন ভর্তি ছিল। হ্যাঁ, আমরা বাসওয়ালা, আমরা বাসের স্টাফ, হ্যাঁ কন্ট্রাক্টর ড্রাইভার আছি। তো আমি ড্রাইভার, হ্যাঁ টার্ম সার্ভিসের। তা আমরা চাইছি যে আমাদের একটা ভালো সুবিধা, ভালো পরিষেবা যেন আমাদের থাকে স্টেশন চত্বরে। তো আমাদের সব গরিব মানুষের ছেলে সব খেতে এসে কেউ 100 কে 200 টাকা মাইনে নিলে ঘর যায়। তো বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়ে এসে তো সে রাতেবেলায় ঘর যায়। তা ওই মার খেয়ে 200 টাকা নিয়ে ঘর যাবে কেউ চাইবে না। তো সবাই আমরা ওই জন্যই গাড়িটা বন্ধ রেখেছি যে আমাদেরকে একটা ভালো প্রশাসন দেখ, একটা ভালো লোক দেখ, আমাদেরকে ভালো পরিষেবা দেখ। আমরা লকডাউনের মধ্যে সবাই যখন ঘরে ছিল তখন আমরা পরিষেবা দিয়েছি। ট্রেন থেকে নামা, দিয়ে আসা, ঘরে সব ফেসিলিটি আমরা দিয়েছি। তো আমাদের বর্ধমানের চত্বরে আমাদের ড্রাইভার বলে, আমাদের ফেসিলিটি বলে মানে আমাদের কিছুই নাই।